এখন যে সিনেমা নিয়ে কথা বলবো এই সিনেমাটা আসলে আমি রিভিউ দিতে পারবো না, কারণ হচ্ছে সিনেমাটা দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। বরং আমি আমার মুগ্ধতার কথাটাই বলবো। এবং সিনেমাটার নাম হচ্ছে দ্য মেহতাব বয়েজ। এটা অ্যামাজন প্রাইমে আপনারা পাবেন। বোমান ইরানি যে অভিনেতা আমরা ভক্ত, সেই অভিনেতার ডিরেকশনের একটা সিনেমা। এবং এই সিনেমাটা সোজা কথায় বলতে গেলে সবার জন্য না। কারণ হচ্ছে হয় কি, সিনেমা দেখতে দেখতে আপনার একটা অ্যাকোয়ার্ড টেস্ট হয়। আপনার হয়তো স্পোর্টস জনরা ভালো লাগে, আপনার হয়তো অ্যাকশন জনরা ভালো লাগে, আপনার হয়তো ড্রামা ভালো লাগে, আপনার হয়তো ফিকশন ভালো লাগে। সো সেই হিসাব করলে এই সিনেমাটা বুঝতে গেলে আপনাকে স্লো বার্ন সিনেমার সাথে অভ্যস্ত থাকতে হবে। আপনার আসলে এমন একটা পরিস্থিতির সাথে ডিল করতে হবে যেখানে খুব বেশি কিছু ঘটছে না, যেখানে আমরা 2-3টা চরিত্রকেই দেখবো, তাদের কনভারসেশন দেখবো, তাদের সেই কনভারসেশনের আড়ালে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে উঠে আসতেও দেখবো। সুতরাং সেই হিসাবে এই সিনেমা কিন্তু বাকি গড়পড়তা 5টা সিনেমার মতো না, সেসব থেকে অনেকটুকুই ভিন্ন। কেন ভিন্ন সেটার প্রসঙ্গে বলতে গেলে প্রথমে গল্পটা নিয়ে একটু কথাবার্তা বলি। সো গল্পের শুরুতে আমরা দেখবো একটা ক্যারেক্টারকে যে মুম্বাইতে থাকে, সে হচ্ছে আর্কিটেক্ট এবং তার বাবা গ্রামে থাকে। এবং বলাই বাহুল্য, পৃথিবীর অধিকাংশ বাবা ছেলের মতো এই বাবা ছেলের সম্পর্ক খুব একটা ভালো না। মায়ের সাথে ছেলেটার ভালো সম্পর্ক, কিন্তু মা সম্প্রতি মারা গিয়েছে। বোন একটা আছে, সে আমেরিকা চলে গিয়েছে এবং বাবাও আমেরিকা যাবে, কিন্তু আমেরিকা যাওয়ার আগে কিছুদিনের জন্য সে থাকবে ছেলের এখানে। কিন্তু বাবার সাথে ছেলের যে দূরত্ব, বাবার সাথে ছেলের যেটা চাপা অভিমান, চাপা অসন্তোষ, বা দুইজনের মধ্যে যে অদৃশ্যভাবে গড়ে ওঠা একটা দেয়াল, এই দেয়াল ভেদ করে একজন একজনের কাছাকাছি কখনোই যেতে পারে না। এই অসন্তুষ্টিটা নিয়ে আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। কারণ ব্যক্তিগতভাবে যদি আমার লাইফের কথা বলি, আমার বাবার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। সো ওই হিসাব করলে এই সিনেমাটা আমার বুঝতে একটু সমস্যায় হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে ফাদার সান ডায়নামিকটা যেমন হয়, সেই হিসাব করলে আমার সাথে আমার বাবার সম্পর্কটা অনেক বেশি কাছের, এন্ড উই আর প্রিভিলেজড ফর দ্যাট। বাট এইখানে এরকম মতো গল্প আমি দেখেছি যেখানে বাবার সাথে ছেলের সম্পর্ক খুব একটা ভালো না, আশেপাশে অনেক মানুষের মধ্যেও দেখেছি। সো এই সিনেমাটা দেখতে গেলে সেই মানুষদেরকে কানেক্ট করতে পারাটা ইজি হয়। এবং এইখানে সবাই মিলে যে অভিনয়টা করেছে, এই বোমান ইরানি বাবা চরিত্রে যে পারফরমেন্সটা দিয়েছে, বাকি যারা দিয়েছে তাদের অভিনয় এতটা দুর্দান্ত যে, এবং যেই বিষয়টা আমরা আমাদের আশেপাশে দেখি সেটার যে একটা নিদর্শন আমরা সিনেমার পর যেভাবে দেখে ফেলবো, সেটা হয়তো আমরা কেউই আশা করিনি। বাবা ছেলের সম্পর্কটা যেটা হয় আসলে, যে সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্কটা একটা সময় এসে প্রয়োজনীয় সম্পর্ক এসে দাঁড়ায়। এই তো আমরা আমাদের অনেককেই তো দেখি যে বাবার সাথে তখনই কথা বলে যখন টাকা দরকার হয়, যখন অ্যাডমিশন ফি দিতে হয়, বা যখন কোনো একটা ক্রাইসিস মোমেন্ট আসে। ছেলেদের সব কথাই কিন্তু মায়ের সাথে, কিন্তু ছেলের সাথে বাবার সম্পর্ক, এই যে চাপান উত্তরটা, এই যে একটা টানাপোড়েন, এই টানাপোড়েনটা না খুব সুন্দরভাবে এই সিনেমায় উঠে আসে। এবং এই সিনেমাতে কোনো বয়ান দেওয়ার চেষ্টা করা হয়নি যে বাবা ছেলের সম্পর্কে এরকম হওয়া উচিত, বাবা ছেলের সম্পর্কে এই ঝামেলা থাকা যাবে না, বাবা ছেলের সম্পর্কের 101টা সূত্র, এসব কোনো কিছু এই সিনেমাতে নেই। বরং আলগোছে একটা গল্প, যে গল্পতে 2টা মানুষ, একটা বাবা, তার ছেলেও বড় হয়ে গিয়েছে, ছেলেও এখন ইন্ডিপেন্ডেন্ট, তার বাবাও শেষ বয়স এসে পৌঁছেছে, বাবারও বলতে গেলে বাবা এখন ছেলে হয়ে গিয়েছে, ছেলে বাবা হয়ে গিয়েছে। সুতরাং তাদের মধ্যে যে একটা দূরত্ব, সেটা মাঝে মধ্যে ঘুচে যাচ্ছে, মাঝে মধ্যে আবার ফিরে আসছে। বাবা আর ছেলে একসাথে বসে খাচ্ছে, বাবা রান্না করছে, ছেলে সেখানে পার্টিসিপেট করছে, বা ছেলের চাকরি বা ক্যারিয়ার নিয়ে বাবা তাকে কিছু কিছু পরামর্শ দিচ্ছে। যেসব পরামর্শ ছেলে সবগুলো যে শুনছে তা না, কিছু কিছু পরামর্শে সে বিরক্ত হচ্ছে। বাবা এখনো ট্রিট করে তার ছেলেটা, হয়তো সেই ছোট্ট ছেলেটা আছে যে এখনো রাস্তা পার হতে গেলে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, হয়তো সে ছেলেকে আগলে রাখার চেষ্টা করছে, যে আগলে রাখার বিষয়টাতে ছেলে আবার বিরক্ত হয়ে যাচ্ছে। বা ছেলেরও লাইফে অনেকগুলো ডাইনামিক্স আছে, সেগুলোর সাথে সে তার বাবাকে পরিচিত করাতে চাচ্ছে না, কিন্তু বাবা খুব আগ্রহী সেগুলোর সাথে পরিচিত হতে। বা বাবারও কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু নস্টালজিয়া আছে, সেগুলো সে শেয়ার করতে চাচ্ছে না, যেগুলোর মধ্যে ছেলে ঢুকতে চাচ্ছে বাবার অংশ হিসাবে। তো এই যে ওভারঅল একটা সিনারিও, এই সিনারিওটাকে এত সুন্দরভাবে, এত নির্মেদভাবে, এত ছিমছামভাবে নিয়ে আসা হয়েছে প্রায় 2 ঘন্টার গল্পে, বলার বাইরে। এবং প্রথমে যেটা বলেছি যে এই সিনেমাটা দেখতে গেলে আসলে একটা অ্যাকোয়ার্ড টেস্ট থাকতে হবে, সেটা বলার কারণ হচ্ছে এই সিনেমাটা স্লো বার্ন সিনেমা। সিনেমাতে ক্যারেক্টার খুব কম, এখানে মেলো ড্রামা, ওভার ড্রামা নেই, এখানে সাসপেন্সের বিষয়টা সেরকম নেই, টুইস্ট নেই। একটা ফিল গুড সিনেমা। কিছু কিছু অংশে মন খারাপের ব্যাপার আছে, কিছু কিছু অংশে আবার রাগারাগিরও ব্যাপার আছে। সো সবকিছু মিলিয়ে এটা একটা জার্নি, যে জার্নির সাথে হয়তো সব ছেলেই বা সব মেয়েই কানেক্ট করতে পারবে তার বাবার সাথে বা তার কাছের মানুষটার সাথে। সো এইসব কারণ মিলিয়ে আমার মনে হয়েছে এই সিনেমাটা দেখা উচিত। সিনেমাটা দেখা উচিত না যে সিনেমাটা দেখে আপনার ভালো লাগবে বা সিনেমাটা দেখে আপনার টাইম পাস হবে। এই সিনেমাটা দেখা উচিত নিজের জীবনেরই হয়তো গ্লিমসটাকে একটু ফিরিয়ে নিয়ে আসার জন্য, বা নিজের জীবনকে এক নজর দেখে আসার জন্য। যে আমরা যারা এখন একটু পরিবার থেকে দূরে থাকি, বাবা মার সাথে অনেক পরে পরে গিয়ে দেখা হয়, এবং অনেক পরে পরে যখন দেখা হয় তখন যখন আমরা দেখি যে বাবাদের বয়স বা বাবা মায়ের বয়স আরো একটু বেড়ে গিয়েছে,
এবং চোখের সামনে বাবা মাকে আমরা বৃদ্ধ হতে দেখে আমাদের মন খারাপ হয়, এইসব মানুষরা না এই সিনেমার সাথে খুব বেশি কানেক্ট করতে পারবে। সুতরাং যদি একটা ভালো সিনেমা দেখতে চান, যদি একটা ভালো সিনেমা দেখে মনটা সামান্য খারাপ, সামান্য ভালো, সামান্য নস্টালজিয়ায় একটু হলেও মিশতে চান, তাহলে দ্য মেহতাব বয়েজ ইজ হাইলি রেকমেন্ডেড। তো এই ছিল আজকে রিভিউ, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।